দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে যুক্ত আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের বিষয় ভারত বাংলাদেশের ভিসা বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার। বিস্তারিত প্রতিবেদনে। কানাডা সরকার এমনই একটি নতুন ক্ষমতা চালু করতে যাচ্ছে যার মাধ্যমে কর্তৃপক্ষ নির্দিষ্ট গ্রুপের বাংলাদেশি নাগরিকদের ভিসা বাতিল করতে পারবে। অভ্যন্তরীণ সরকারি নথি ও সিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশেষ করে ভিসা জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ভারত ও বাংলাদেশের নাগরিকরা এই ব্যবস্থার আওতায় পড়তে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ইমিগ্রেশন বিভাগ আইআরসিসি এবং সীমান্তরক্ষী সংস্থা সিবিএস যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থার সঙ্গে যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ চালু করেছে। এই গ্রুপের কাজ হবে সন্দেহজনক জাল বা প্রতারণামূলক ভিসা আবেদন চিহ্নিত করা এবং প্রয়োজনে সেগুলো বাতিল করা। এই ক্ষমতা জরুরি পরিস্থিতিতে, যেমন মহামারী, যুদ্ধ কিংবা নির্দিষ্ট কোনো দেশের অভিবাসীদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। যদিও অভিবাসন মন্ত্রী প্রকাশ্যে নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, নথিতে ইঙ্গিত রয়েছে ভারত ও বাংলাদেশের নাগরিকদের দিকে। সরকার ইতিমধ্যেই নতুন ক্ষমতা আইন করার জন্য একটি বিল পার্লামেন্টে তুলেছে। সরকার চাইছে দ্রুত এই বিল পাশ করে গণহারে ভিসা বাতিল করার আইন বৈধতা করতে। ইতিমধ্যে বাস্তবে কঠোরতা শুরু হয়েছে। তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্টে ভারতীয় শিক্ষার্থীদের প্রায় ৭৪% ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ প্রতি ৪ জনের মধ্যে ৩ জনই ভিসা পাননি। এর ফলে ভারতের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ আরো কঠিন হয়ে পড়ছে। এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ভারতীয়দের রাজনৈতিক আশ্রয় এবং অ্যাসাইলাম আবেদন হঠাৎ বেড়ে গেছে, যেখানে ২০২৩ সালের মে মাসে মাসিক অ্যাসাইলাম আবেদন ছিল ৫০০। ২০২৪ সালের জুলাই তা প্রায় ২,০০০-এ পৌঁছে গেছে। এই বৃদ্ধি কানাডার ভিসা যাচাই প্রক্রিয়ার চাপ বাড়িয়েছে। ফলে ভিসা প্রসেসিং টাইমও বেড়ে গেছে। ২০২৩ সালে যেখানে গড়ে ৩০ দিন লাগতো, ২০২৪ সালে তা বেড়ে গেছে ৫৪ দিনে। পাশাপাশি অনুমোদনের সংখ্যাও কমেছে। এই বছরের জানুয়ারিতে যেখানে ৬৩,০০০-এর বেশি আবেদন অনুমোদন হয়েছিল, জুনে তা নেমে এসেছে ৪৮,০০০-এ। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ ভ্রমণকারীদের ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে যাদের কাগজপত্র বা আর্থিক যোগ্যতা দুর্বল, তাদের জন্য ভিসা পাওয়া আরো কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।